যখন দশহরা হয়, দশহরা স্নানে সবাই যায় গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নানে যখন দশহরা স্নানে সবাই যায়, এমন সময় রুহিদাস মনে মনে চিন্তা করছে, এত আমি মৃদঙ্গ নিয়েছি, এখন একটা মৃদঙ্গ যদি তৈরি করে দিতে না পারি, কোনো বৈষ্ণব এসে হরিনাম করতে পারবে না। দেখুন ওর চিন্তাধারাটা কত দূর, যে বৈষ্ণবরা হরিনাম করতে পারবে না, মৃদঙ্গগুলো যদি তৈরি না করে দেয়, তাহলে তো আমার যাওয়া হচ্ছে না। দেখি আমার বন্ধু যদি যায়, আমি কিছু কৃপা লাভ করতে পারি। এবার ব্রাহ্মণ বন্ধু যখন যাচ্ছেন, যাওয়ার পর এবার বললেন, হ্যাঁ ভাই, তুমি কি গঙ্গা স্নানে যাচ্ছ? হ্যাঁ বন্ধু, আমি গঙ্গা স্নানে যাচ্ছি। দেখুন ব্রাহ্মণদের তো তাদের ব্রহ্মমন্ত্র বেরো হয়তো, তাদের অহংকার কত, কারণ আমরা ব্রাহ্মণ, আমাদের বইতে আছে, এইটাই অহংকার। সেই ব্রাহ্মণ বলছেন, হ্যাঁ বলো, গঙ্গা স্নানে যাচ্ছি, তিলপত্র করতে যাচ্ছি। আচ্ছা বলো কি আজ্ঞা আছে তোমার? হ্যাঁ বন্ধু, আমি তো গঙ্গা স্নানে যেতে পারছি না ভাই। তাহলে তুমি একটা কাজ করবে, বলো না কি করতে হবে? এই দেখো, আমি 16 আনা পয়সা আর একটি সুপারি দিয়েছি, এটা তুমি গঙ্গায় দান করে দিও। তাই ভাই, এবার সেই সুপারি আর 16 আনা পয়সা, আমার 16 আনাটা কিন্তু মূল্যবান। এই 16 আনা না হলে দাবির ঘাটে দান পার করেননি, এই 16 আনা না হলে মা গঙ্গার কাছ থেকে কোনোদিন কেউ পার হতে পারে না। এই 16 আনা এত মূল্যবান জিনিস। হ্যাঁ, তা সেই 16 আনা আর একটি সুপারি, সুপারিটা সব কাজে লাগে না আমাদের? লাগে তো, যে কোনো কাজে, যে কোনো কর্মে সুপারি ছাড়া কিন্তু বাবা কোনো কাজ হবে না, সুপারিটা প্রয়োজন। সেই সুপারি আর 16 আনা পয়সা দিয়ে বলে, বন্ধু এটা মা গঙ্গায় দান করে দিও। সে ভক্তি ভরে কিন্তু দিয়েছে বাবা, কথাটা ভালো করে বুঝবেন, ভক্তি ভরে দান করলেন যে এটা দান করে দিও। এবার ব্রাহ্মণটা করেছে কি, ও তো গঙ্গা স্নান করেছে, গঙ্গা স্নান করে নিজের কর্ম করে ভুলে গেছে বন্ধু যে ওই দিয়েছেন 16 আনা পয়সা একটি সুপারি, এটা দান করতে, ওটা ভুলে গিয়েছে। নিজের কর্ম করে যখন যাচ্ছেন, মনে মনে কিছুটা রাস্তায় যাওয়ার পর মনে চিন্তা, ওহো, আমার বন্ধু তো একটি সুপারি আর 16 আনা দিয়েছিল, এটা তো দান করা হলো না। সে কি করলেন, অহংকার করে গঙ্গায় ছুঁড়ে ফেলে দিলেন। যেই না গঙ্গায় ছুঁড়েছিলেন, মা কি করলেন, মা গঙ্গা দুহাত তুলে সেই সুপারি আর 16 আনাটাকে নিয়ে নিলেন। যেই না মা গঙ্গা দুহাত তুলেছেন, ব্রাহ্মণ বলছেন, কি হলো, আমি এত তিলপত্র করলাম, আমি এত পূজা অর্চনা করলাম, মা গঙ্গার তো দর্শন পেলাম না। যেই না আমার বন্ধুর এই 16 আনাটা দিয়েছি আর সুপারিটা দিয়েছি, অমনি মা গঙ্গা দুটি হাত তুলে দিলেন। বন্ধুর কাছে জানতে হবে কি আছে। চলে গেলেন বন্ধুর বাড়িতে। তীর্থ করে আমরা কোথায় যাই মা? দেখবেন অনেকের নিয়ম আছে, আচার বিচার বেশি তো, তীর্থ করে সে বাড়িতে আবার স্নান করে, কাপড় কাচে। আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, তীর্থ যেখানে করুন, তীর্থ করে সে পায়ের ধুলো আগে ঘরে ঝাড়বেন, একদিন পর কাপড় কাচবে, সেদিনেই কাচতে হবে, এমন কোনো এমার্জেন্সি নেই। একদিন পর কাজবেন, কারণ এই তীর্থ করেছিলেন, এই তীর্থের পানিটা আপনার ঘরে গিয়ে যদি বলে, আপনার ধনে বংশে বাড়বে, কমবে না, উন্নতি হবে। তা সেই তীর্থের ধুলো আগে নিতে হয়। এটা তো আসল ধুলো পেয়েছেন জয়দেবে, কারণ স্বয়ং ভগবান জয়দেবের সঙ্গে নিজের ঘরের কর্ম করেছিলেন। জয়দেব যখন ছাদনি করছিলেন, সেই ছাদনি ভগবান শ্রীকৃষ্ণ ধরেছিলেন পদ্মাবতীর রূপ ধারণ করে। তাহলে চিন্তা করতে পারছেন, এই ধুলাটা সাধারণ ধুলা? এই ধুলার যখন নাকি জানতে পারলেন যে পদ্মা আসেনি, স্বয়ং ভগবান জয়দেব ধুলায় গড়াগড়ি করছিলেন, কি বলছিলেন, হা প্রভু, হা কৃষ্ণ, তুমি আমায় কেন দেখা দিলে না? এত তোমার ডাকি, আমি তোমার দর্শন পেলাম না। হা কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি করেছি। তাহলে বলুন, আমরা
পূর্ণ ধামে এসেছি না, সেই ধুলা যদি আমরা মস্তকে পাই, আমরা কত পুণ্যবান, আমরা কত ভাগ্যবান। সেই ধুলা নিতে এসেছি। তাহলে ধুলা নিতে যখন এসেছি, এর সঙ্গে সঙ্গে এক একটা আখড়ায় আখড়ায় যে নাম প্রচার হয়েছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকে সেখানেই ভগবানের নাম হয়, যেখানে ভগবানের আশ্রয় হয় সেখানেই ভগবান ভাগবত কথা হয়। আউল বাউল সম্প্রদায় সবাই আসেন, কেন এই ভগবানের নাম নিয়ে, এই গ্রন্থ নিয়ে সবাই বারে বারে তুলে দেয়। বাউল শুনুন, কবি শুনুন, সবার কাছে ভগবতের কণ্ঠ পাবে। এরা আউল বাউল যারা হয় তারা কিন্তু আলতু ফালতু বলে না, এরাও ভাগবত কথা বলে, এদের কাছেও তত্ত্ব কথা পাবে। কারণ এক একটা আউল বাউল হয়েছে নানান রকম নাচ গান, সব নাচ গানে মেতে আছে, কীর্তনও হয়েছে, তাই নাচে গানে ভরপুর করে। কিন্তু এই যে ভাগবতের কথা খুব ভালো ভালো লোকের কাছে পাবে, সবার কাছে পাবেন না। যারা গ্রন্থ পড়ছেন বা ছোট থেকে শিক্ষা লাভ করে ভালো জ্ঞান লাভ করেছে, তারাই কিন্তু এই ভাগবত কথাটা তুলে ধরবে। আর না হলে শুধু ওই কীর্তন শুনলেন, কীর্তন না কীর্তন, কীর্তনের রতনটা নিতে পারবেন না সবাই। কীর্তনের রতনটা কি? কীর্তনের মধ্যে রত্ন কি? এই মূলের জ্ঞান, মূল জ্ঞান কেন বলছে? একটি গাছ রোপণ করলে কি হয়? গাছটা রোপণ করলে গোড়াটা ধরবেন না ডালটা ধরবেন? হ্যাঁ বাবা, গোড়া ধরবেন না ডাল ধরবেন? গোড়া হচ্ছে গুরু, আর ডাল পাতগুলো হচ্ছে আমরা, যারা হাওয়া খাচ্ছি আমরা হচ্ছে ডাল পাত, আর গুরু হচ্ছে গোড়া। সেই গোড়াটা যদি আমরা পরিষ্কার না পাই, সেই গোড়া থেকে শিক্ষা না ভালো পাই, আমরা কোথায় প্রচার করবো গুরু? সেই প্রচার করতে গেলে আমাদের গুরুটা ভালো হওয়া চাই। গুরু ভালো হলে আমরা ভালো শিক্ষা লাভ করতে পারি বা গুরুর কাছে জ্ঞান লাভ করতে পারি। সেই জ্ঞান পেলে আমাদের গুরু যদি ভালো হয়, গুরু যদি স্বামী ভালো হয়, গুরু যদি বাবা ভালো হয়, গুরু যদি নিজের শিক্ষাগুরু ভালো হয়, প্রথম অধ্যায় যখন আমরা ওই আদর্শ লিপি করছি, তখন যদি শিক্ষা ভালো হয়, তাহলে আমাদের মজবুত জায়গা পাবো, তাহলে আমরা বড় বড় রাস্তা পাবো। আর যদি আমরা যাকে তাকে ধরে কোনো রকম করে কীর্তনটা শিখেছি চলার মতো, দু চার পয়সা রোজগার করার মতো, তাহলে কি হবে বাবা? আমাদের শুধু পয়সাই আসবে, কিন্তু কিছুই হবে না। এই রস আস্বাদন করিয়ে ইয়ং ছেলেদের নাচাতে পারবো, ইয়ং ছেলেদের নাচাতে পারবো, সবাইকে নাচাতে পারবো। কারণ যারা ভগবানের আত্মস্বাদ নিয়েছেন, যারা ভগবানের সাধনা করেছেন, তারা কিন্তু ড্যান্স আর দেখতে যাবে না, তারা দেখবে কিছু কথা পায়, কিছু তত্ত্ব পায়। ভগবতের